academic excellence since 2012. Best Emerging Education Group in Bengal. স্বপ্নের বড় হওয়া মানে আমারও বয়স বাড়ছে, প্রতিষ্ঠানেরও বয়স বাড়ছে। এখন 13 লেখা আছে, আমি ভাবছিলাম যে 50 বছর লেখাটাকে এভাবে উদযাপন করতে পারবো কিনা। আমার মনে হয় পেরে যাবো আর কি। এডুকেশনে প্রচুর ডিপার্টমেন্ট আছে, তো আমরা তো সবেমাত্র কয়েকটা 4-5টা খুলেছি, এখনো তো মোটামুটি গোটা 30 বাকি আছে। এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটাল শুধুমাত্র একটি কলেজ নয়, আমাদের নার্সিং, ফার্মেসি এবং এডুকেশন মিলে আছে 13টি কলেজ এবং 2টি নিজস্ব হসপিটালস। স্টুডেন্টদের, বিশেষ করে ছাত্রীদের জন্য আমরা সবসময় সেফটি প্রোভাইড করি। 4th এবং 5th সেমিস্টার এবং যাদের 4 বছরের কোর্স তাদের 7th এবং 8th সেমিস্টারে প্লেসমেন্ট পেয়েছে এমন অনেক স্টুডেন্টদের রেকর্ড আমাদের কাছে আছে। এমআর গ্রুপের হাইটেক ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাসেস, এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি টিম, স্কলারশিপ আপনার ছেলে বা মেয়ের কেরিয়ারকে আরো স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। নমস্কার, আমি নীলাঞ্জনা মণ্ডল, এমআর গ্রুপ অফ কলেজে একজন সিস্টার টিউটর। আমাদের কলেজে জিএনএম এবং বিএসসি বোথ ফেসিলিটি আছে। জিএনএম বেসিক্যালি 3 ইয়ার্স অফ কোর্স এবং বিএসসি হলো 4 ইয়ার্স অফ কোর্স। জিএনএম যেটা সেটা একটা ডিপ্লোমা এবং বিএসসি হলো একটা ডিগ্রি কোর্স। তো জিএনএম এবং বিএসসি যে এজ ক্রাইটেরিয়া সেটা 17 বছর থেকে শুরু হচ্ছে আপ টু 35 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে তারা। নমস্কার, আমি গার্গী ঘোষ, সিস্টার টিউটর অফ এমআর ইনস্টিটিউট অফ নার্সিং। আমি আপনাকে বলবো যে আমাদের এখানে কলেজে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং কোর্সের জন্য কি কি বেসিক কোয়ালিফিকেশন লাগে। তো আমি প্রথমে বিএসসি নার্সিং বলছি। বিএসসি নার্সিং করার জন্যে ক্লাস 11-12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্ট কম্পালসারি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যদি নাও থাকে তাহলেও ঠিক আছে, কিন্তু বায়োলজিটা মাস্ট, এবং ইংলিশ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, হিন্দি যেটাই হোক লাগবে। তারপরে হচ্ছে জেন পাস এক্সাম দিতে হয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটি মানে ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড একটি এক্সাম। তো এই এন্ট্রেন্সটা দিলে এই এন্ট্রান্সের র্যাঙ্ক অনুযায়ী আমাদের এখানে ভর্তি নেওয়া হয় অন আ মেরিট বেসিস। এবং জিএনএম নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্যে ক্লাস 11-12 আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা কম্পালসারি নয়, যে সায়েন্স থাকলেও ভালো এবং আর্টস সাবজেক্টস থাকলেও ভালো। এটাই হচ্ছে আমাদের বেসিক কোয়ালিফিকেশন। মেরিট বেসিসে আমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হয়। এবং আমাদের বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিংয়ের কিছু ক্লিনিক্যাল আওয়ার্স থাকে, মানে আমাদেরকে হসপিটালে ডিউটি করতে হয়, এবং হচ্ছে আমাদের থিওরি আওয়ার্স থাকে, যেখানে হচ্ছে আমাদের পড়াশোনা করতে হয়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4 বছর হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য, এবং 3 বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এটা হচ্ছে জিএনএম নার্সিংয়ের জন্য। তো আমাদের ইউনিভার্সিটি অনুযায়ী, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অনুযায়ী হচ্ছে সিলেবাস ভাগ করা থাকে। এই সিলেবাসের অনুযায়ী আমাদের এখানে পড়াশোনা করানো। আমরা সবাই জানি নার্সিং একটা প্র্যাকটিক্যাল বেস প্রফেশন, যেখানে আমরা থিওরি প্র্যাকটিক্যাল দুটো জিনিস শিখিয়ে থাকি। কিন্তু আমাদের এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটাল থিওরি প্র্যাকটিক্যালের সাথে সাথে সফট স্কিলও আমরা কিন্তু স্টুডেন্টদের শিখিয়ে থাকি। সফট স্কিল বলতে যেটাতে আমরা জানি যে কমিউনিকেশন স্কিল এবং এমপ্যাথি, যেটা স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ফিল্ডে খুবই হেল্পফুল, কারণ এটা ছাড়া স্টুডেন্টরা কিন্তু পেশেন্টদের সাথে কমিউনিকেট করতে পারবে না। যেখানে কমিউনিকেশন স্কিল যদি গ্যাপ থাকে তাহলে তারা ডাইরেক্ট কিন্তু পেশেন্টদের সেবা দিতে পারবে না। আজকে আমি আপনাদেরকে বিএসসি নার্সিং পড়লে কি কি সাবজেক্ট আমাদের পড়তে হয় সেগুলো সম্পর্কে বলবো।
আমাদের এটা 4টে ইয়ারে ভাগ করা থাকে। ফার্স্ট ইয়ারে যেরকম আমাদের নার্সিং ফাউন্ডেশন থাকে, অ্যানাটমি ফিজিওলজি থাকে, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন থাকে, সেরকমভাবে সেকেন্ড ইয়ারে আমাদের হচ্ছে ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স থাকে, আরও অনেক সাবজেক্ট থাকে। তার সাথে থার্ড ইয়ারে আমাদের থাকে মেন্টাল হেলথ নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং আর সাইকিয়াট্রিক নার্সিং। আর ফোর্থ ইয়ারে আমাদের থাকে অবস গাইনি, ম্যানেজমেন্ট আর কমিউনিটি হেলথ নার্সিং। নমস্কার, আমি শান্তনা সিংহ, সিস্টার টিউটর অফ এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটাল। তো আমরা যেহেতু জানি যে নার্সিং একটা প্র্যাকটিক্যাল বেসড প্রফেশন, তো সেক্ষেত্রে আমরা ল্যাব ফেসিলিটি দিকে দিতে পারবো, সেই বিষয়ে আজকে আলোচনা করবো। তো কী কী ল্যাব রয়েছে সেটা আমি একবার ক্ল্যারিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে কমিউনিটি ল্যাব, ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হেলথের ল্যাব, নিউট্রিশন ল্যাব, আর এভিএন্সের রুম তো আমাদের রয়েছেই, আর সেকেন্ডারি হল বা অডিটোরিয়াম হল যেটা আমাদের ওয়েল ভেন্টিলেটেড, সেটাও প্রেজেন্ট আছে, এবং স্মার্ট ক্লাসরুমও আমরা প্রোভাইড করছি। আজ আমাদের এখানে বনগাঁ সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমাদের মেডসার্চ ফাউন্ডেশনের প্র্যাকটিস করানো হয়। এছাড়া হাবড়া হসপিটাল, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, বসিরহাট হসপিটালে আমাদের এই মেডসার্চ আর ফাউন্ডেশনের প্র্যাকটিস করানো হয় অপসের। আর আমাদের মেন্টাল পোস্টিং করানো হয় লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল এবং প্যাবলাভ হসপিটালে। এছাড়াও কমিউনিটি পোস্টিং যেটা আমাদের গ্রামে গ্রামে বা রুরাল বা আরবান এরিয়াতে করানো হয়, সেগুলো হচ্ছে বিরা, বালিশাতে, মধ্যমগ্রাম এরিয়ার সাইবেরিয়া, বাদু এরিয়াতে করানো হয়, পুকুরকোনাতে করা হয়, আর বিশ্বনাথপুরে করানো হয়। ম্যামেরা আমাদেরকে ক্লাসে প্রথমে থিওরি বুঝিয়ে নেয়, তারপরে সেটা আমাদের ল্যাব আছে অনেক ধরনের, সেই ল্যাবে আমাদেরকে প্র্যাকটিস করানো হয়। তো যেহেতু আমাদের এখন ইন্টার্নশিপ চলছে, তো আমাদের এখন শুরু ইন্টার্নশিপ হচ্ছে মণিপাল হসপিটাল, দেন আমরা লুম্বিনী, হাবড়া, এছাড়া আদার্স যে কমিউনিটি পোস্টিং সেইগুলোতেও আমরা এখন ডিউটি করছি। আমি এখন ইন্টার্ন ব্যাচ। আমি আমার ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে বলতে চাই যে আমরা ফার্স্ট ইয়ারের ল্যাম্প লাইটিংয়ের পর থেকে এমআর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিকে প্রথমবারই এক্সপোজার পেয়েছিলাম। সেখানে আমাদের বিভিন্ন ওয়ার্ডে, সার্জিক্যাল ওয়ার্ডে, ক্লিনিক্যাল ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে এবং ল্যাবে বিভিন্ন ধরনের স্টাফেদের সাথে কাজ করে অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আমাদের কলেজে থিওরি ক্লাসটা যথেষ্ট ভালোভাবেই নেওয়া হয়। ম্যামরা ক্লাসে এসে যথেষ্ট ভালোভাবে নোটস প্রিপেয়ার করেই আসেন এবং সেই নোটস ওয়াইজ আমাদের ক্লাস নেন। আমাদের ক্লাসরুমটা যথেষ্ট একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট থাকে, তো পড়াশোনায় বা আদার্স কোনো বাইরের কোনো ডিস্টারবেন্স আসে না, যথেষ্ট শান্তিপূর্ণভাবেই ক্লাস নেন। এবং ওনারা যে নোটসগুলো প্রিপেয়ার করে আসেন সেগুলো যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা থাকে। আমাদের আলাদা করে বাইরে থেকে সেরকম কিছু আর নিতে হয় না, ওনারা যথেষ্ট ভালোভাবেই পড়ান। যদি কেউ কখনো ক্লাস মিস করে যায় তখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ম্যামেদের সাথে, তো সেখানেও ওরা প্রবলেম বলতে পারে, নোটস পেয়ে যায়। যদি তারপরেও যদি কখনো কোনো প্রবলেম থেকে থাকে পার্সোনালি ম্যামের কাছে গিয়ে এনকোয়ারি করতে পারে, ম্যাম যথেষ্ট ভালোভাবেই বুঝিয়ে দেন। এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালস, তোমার কেরিয়ার গড়ার পথে আমাদের অঙ্গীকার।